এদিকে দীর্ঘ ৩০ বছর পর ফাঁস হয়েছে শাবনূর সালমান শাহর সম্পর্কের গোপন তথ্য। শাবনূরের পেটে ছিল সালমান শাহর বাচ্চা। এবার আবারও সালমান হত্যায় নতুন মোড়, ফেসে যাচ্ছে নতুন নতুন মুখ। ছিল যে শাবনূরের সাথে ইমনের অ্যাফেয়ার ছিল, শাবনূর প্রেগন্যান্ট হয়েছে, সিঙ্গাপুরে নিয়ে অ্যাবর্শন করেছে। এগুলি সবই সামিরার মুখ থেকে শোনা। আমি কিন্তু সালমান শাহর সঙ্গে শাবনূরের প্রেমের সম্পর্ক ছিল, শাবনূর প্রেগনেন্টও হয়েছিল, সিঙ্গাপুর গিয়ে বাচ্চা নষ্ট করে আসে। কথাগুলো বলছিলেন আমেরিকায় বসবাস করা বাংলাদেশি প্রবাসী রুবি সুলতানা, যিনি সেটা হচ্ছে যে আপনাদের কেন মনে হয় যে সালমান শাহকে হত্যা করা হয়েছে, এবং সেই সময় আসলে কোন কোন বিষয়গুলো আপনাদের মনে যে এই বিশ্বাস বা এই সন্দেহটাকে এনে দিয়েছিল, সেগুলো যদি একটু। এইমাত্র পাওয়া কিছু গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আকারে ভাইরাল, নেট দুনিয়ায় তুলপার নেড়ে ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। সেই ভাইরাল কিছু টপিক একত্রিত করে আপনাদের মাঝে নিয়ে আসলাম। দর্শক, ভিডিও শুরুতে ভিডিওর বিশেষ কিছু অংশ দেখেই আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি আমরা কোন টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এবং আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদেরকে আরো কিছু তথ্য দেখাবো, যা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। দর্শক, চলুন ভিডিওতে আমরা একে একে সেই ভাইরাল টপিক গুলো দেখে আসি। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। এদিকে দীর্ঘ ৩০ বছর পর ফাঁস হয়েছে শাবনূর সালমান শাহর সম্পর্কের গোপন তথ্য। শাবনূরের পেটে ছিল সালমান শাহর বাচ্চা। এবার আবারও সালমান হত্যায় নতুন মোড়, ফেসে যাচ্ছে নতুন নতুন মুখ। ছিল যে শাবনূরের সাথে ইমনের অ্যাফেয়ার ছিল, শাবনূর প্রেগন্যান্ট হয়েছে, সিঙ্গাপুরে নিয়ে অ্যাবর্শন করেছে। এগুলি সবই সামিরার মুখ থেকে শোনা। আমি কিন্তু সালমান শাহর সঙ্গে শাবনূরের প্রেমের সম্পর্ক ছিল, শাবনূর প্রেগনেন্টও হয়েছিল, সিঙ্গাপুর গিয়ে বাচ্চা নষ্ট করে আসে। কথাগুলো বলছিলেন আমেরিকায় বসবাস করা বাংলাদেশি প্রবাসী রুবি সুলতানা, যিনি সেটা হচ্ছে যে আপনাদের কেন মনে হয় যে সালমান শাহকে হত্যা করা হয়েছে, এবং সেই সময় আসলে কোন কোন বিষয়গুলো আপনাদের মনে যে এই বিশ্বাস বা এই সন্দেহটাকে এনে দিয়েছিল, সেগুলো যদি একটু। এই কথাটা তো বলতে পারো। ও আরেকটা কথা সামিরা আমাকে বলেছিল শাবনূরকে নিয়ে। বলেছিল যে শাবনূরের সাথে ইমনের অ্যাফেয়ার ছিল, শাবনূর প্রেগন্যান্ট হয়েছে, সিঙ্গাপুরে নিয়ে অ্যাবর্শন করেছে। এগুলি সবই সামিরার মুখ থেকে শোনা। আমি কিন্তু আমি কোনোদিন কিছু করি না। সালমান শাহর সঙ্গে শাবনূরের প্রেমের সম্পর্ক ছিল, শাবনূর প্রেগনেন্টও হয়েছিল, সিঙ্গাপুর গিয়ে বাচ্চা নষ্ট করে আসে। কথাগুলো বলছিলেন আমেরিকায় বসবাস করা বাংলাদেশি প্রবাসী রুবি সুলতানা, যিনি সালমান শাহ হত্যা মামলার আসামি। গেল সপ্তাহে ফেসবুকে সালমান শাহের রহস্যজনক মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য দেন রুবি। এরপর থেকেই তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে। সালমান শাহ শাবনূর সম্পর্ক নিয়ে রুবি সুলতানা এসব কথা বলেন আমেরিকার টাইমস টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে। তবে কথাগুলো তিনি বলেছেন সালমান শাহর স্ত্রী সামিরার বরাত দিয়ে। সামিরা তাকে শাবনূরকে নিয়ে সালমান সিঙ্গাপুরে গেছেন সেই প্রমাণস্বরূপ পাসপোর্টও দেখিয়েছেন বলে দাবি করেন রুবি। এর আগে ফেসবুক লাইভে এসে রুবি নিজেকে মানসিক রোগী দাবি করলেও টাইমস টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমি আসলে পাগল না, বাঁচার জন্য নিজেকে পাগল বলতে বাধ্য হয়েছি। আমি যদি ভালো বউ না হতাম তাহলে ফিলাডেলফিয়ায় কে আমাকে খাওয়াতো। আমি আমার স্বামীর হুমকির মুখে নিজেকে পাগল বলেছি। আমার মনে হচ্ছিল আমাকে খুন করা হবে, তারপর পাগল মানুষ সুইসাইড করেছি বলে চালিয়ে দেওয়া হবে। তিনি বলেন, আমি সালমান হত্যা মামলার ৮ নম্বর আসামি। আমি জানি না কিভাবে আমাকে ফাঁসানো হবে। যে দেশে ২১ বছরেও একটি হত্যার বিচার হয় না, সেখানে গিয়ে নিরাপত্তাহীনতায় ভুগবো, এটাই স্বাভাবিক। তবে পুরো নিরাপত্তা পেলে আমি তদন্ত কর্মকর্তাদের সাথে যা জানি সব শুরু থেকে বলতে রাজি আছি। প্রসঙ্গত, ১৯৯৪ সালে তুমি আমার চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে সালমান শাহর সঙ্গে জুটি বাঁধেন শাবনূর। প্রথম ছবিতেই ব্যাপক সফলতা পায় এই জুটি। সালমান শাবনূর জুটির সফলতার দিকে তাকিয়ে পরিচালক প্রযোজকরা একের পর এক ছবিতে নিতে থাকেন তাদের। সালমান অভিনীত ২৭টি ছবির ভেতরে ১৪টি ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করেন তিনি। এভাবেই বাংলাদেশের চলচ্চিত্র জগতে সবচেয়ে সফল জুটি হিসেবে পরিচিতি পান সালমান শাবনূর। চারপাশে এসময় তাদের প্রেমের গুঞ্জনও ছড়িয়ে পড়ে। তবে শাবনূর সবসময় এগুলোকে অপপ্রচার বলে দাবি করেন। বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।
জনাব আলমগীর কুমকুম, আপনাকে ধন্যবাদ আমাদের এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। তো আমি আপনাকে যেই প্রশ্নটি করতে চাই সেটা হচ্ছে যে আপনাদের কেন মনে হয় যে সালমান শাহকে হত্যা করা হয়েছে, এবং সেই সময় আসলে কোন কোন বিষয়গুলো আপনাদের মনে যে এই বিশ্বাস বা এই সন্দেহটাকে এনে দিয়েছিল সেগুলো যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম, সময় টিভির সবাইকে, দেশবাসী, সালমান শাহ ভক্ত সবাইকে। আমি আলমগীর কুমকুম, সালমান শাহর মেজো মামা। আমি আমেরিকায় থাকি। সালমান শাহর এই ঘটনার এক সপ্তাহ 5-6 দিন আগে আমি আমেরিকা থেকে আসছি। আমার সাথে তার ঢাকায় দেখা হয় নাই। আমি নেমে প্লেনে সিলেট চলে আসছি। কেন সালমান শাহর নাম যদি আপনি এখন কামাল শাহ বলেন, আমি কি মেনে নিব? সেটা আমার পরিবার, আমি নাম রাখছি, আমি জানি সেটা আমার ছেলে, আমার পরিবারের ছেলে। সালমান শাহ সারা বাংলাদেশের ইমন আমাদের। তা আমি ইমনের পক্ষ নিয়ে বলতেছি, সালমান শাহর বিচার দেশবাসী করবে, তার ভক্তবৃন্দ করবে। এখন কথা হলো যে বৃহস্পতিবার রাত 11টা থেকে 12টার মধ্যে সে আমাকে ফোন দিছে আমার বাসায়, দিয়ে বলছে, মামা তুমি নাকি সকালে ঢাকায় আসতেছো। আমি বললাম হ্যাঁ। যে মামা তুমি আইসো না, আমার ছোট বোন আসছিল ঢাকাতে, তার সাথে যাওয়ার কথা আমার, তুমি আইসো না, আমি সকালে আসতেছি সিলেটে, তোমার সাথে জুমার নামাজ পড়বো, আর 1 সপ্তাহ থাকবো তোমার সাথে, আমি মেন্টাল ফ্রেশ হবো, আর ঘুম থেকে উঠে মামা আমি ডিভোর্স লেটারে সাইন করবো। আমি জিজ্ঞেস করছি কেন? না মামা, ওকে নিয়ে আর সংসার করা যায় না, আমি আসলে তোমাকে সব প্রমাণ বলবো, দেখাবো, বলবো, আমি আসলে বলবো মামা। আমি বলছি ওকে ঠিক আছে আয়। আমার সাথে তার শেষ কথা। এটা কি অবিশ্বাসযোগ্য কোনো কথা? আপনারা বলেন। আমার ছেলে আমাকে ফোন করে বলছে সকালে আসতেছে, ডিভোর্স দিবে। এখন আমি আমেরিকা থাকি, আমি দেশে 30-40টা দেশ ঘুরছি। আমার প্রশ্ন হলো যে সে যদি ডিভোর্স দেয়, মিডিয়া হয়তো তারা জিজ্ঞেস করবে কেন ডিভোর্স দিছো, তার কারণে আমার ছেলেটা রাতের মধ্যে সরাই দেওয়া হয়েছে। আমি তো সেটাই মনে করতেছি। আপনারা কি প্রমাণ চান? সব প্রমাণ আছে, তাদেরকে কথা বলতে বলেন। সামিরার বাপকে আমার সামনে আনেন। আমি সামিরাকে আনতে গেছি, ডেড বডি যখন রওনা দিছে, আমি অর্ধেক রাস্তা থেকে ব্যাক করে আমি সামিরার বাসায় গেছি। আমি দিতিকে ফোন করছি, দিতি আমার ছোট বোনের বান্ধবী, যে দিতি আমি মামা, ইমন কি করছে না করছে আমি জানি না, কিন্তু তার বউ ইমনকে শেষ বিদায় দিতে হবে। দিতি আমাকে বলছে যে আসেন আপনি বাসায়। আমি গেছি, দিতি আমাকে নিয়ে গেছে। আমি যা পাইছি এইখানে অনেক মহিলা বসা, এই সেই হীরা, উনি আগে ছিল বেআই, এখন আর বেআই না। উনি এক পুলিশ অফিসারকে নিয়ে বসে আছেন, আমাকে বলছে না উনি সিলেট যাবে না। আমি বলছি ভাই, তার হাজবেন্ড, তার দায়িত্ব শেষ বিদায় দেওয়ার। উনি বলছে না সে যাবে না। সামিরা কোনো কথা বলে নাই, কিন্তু রবি সেই সময় দাঁড়ায় আমাকে বলছে যে না ও যাবে না। উনি কে? আমি তো চিনি না। আপনারা কি প্রমাণ চান? আনেন, সালমান শাহর মাকে সামনে আনেন, সব ফটো আছে। যেদিন 10 দিন পরে আমরা সিলেট থেকে ঢাকায় গেছি, সালমান শাহর অ্যাপার্টমেন্ট খোলা হয়েছে। এখানে পুলিশের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল, ডিরেক্টিভ ব্রাঞ্চ ছিল। আমি, সালমান শাহর মা, সালমান শাহর বাবা, আমার ছোট ভাই, আমরা গেছি। সালমান শাহর শ্বশুর শাশুড়ি, সালমান শাহর ওয়াইফ ছিল সেখানে। আমি উপস্থিত, আমি প্রবাসী মানুষ, কিন্তু সালমান শাহ শ্বশুর হাইসা কথা বলতেছে। আমি রাগান্বিত হয়েছি। ডিসিডিবি বদরুল করিম সাহেব সেখানে ছিলেন। পাশের বাসার লোকজন সাক্ষী দিছে যে রাত্রে 2:30-3টার দিকে এই রুমে, সালমান শাহ যে রুমে ডেড বডি পাওয়া গেছে সেই রুমে দস্তাদস্তি দেখছে ওরা। সালমান শাহ খাবার দাবার রেডি, খায় নাই। বাথরুমে কাপড় চোপড় ভিজা, সুটকেসে কাপড় চোপড় ভিজা। সামিরার একটা দামি কাপড় চোপড় পাওয়া যায় নাই। ইনজেকশনের অ্যাম্পুল পাওয়া গেছে, সিরিঞ্জ পাওয়া গেছে আমার সামনে। এইগুলা কোথায়? তখন এই বিষয়গুলা কেন গ্রহণ করা হলো না, বা তখন আপনারা এগুলো বলেছিলেন যে এই প্রমাণ আছে? সবকিছুর ফটোগ্রাফ আছে, এখন চান দেব। তখন কি করেছেন আপনারা সেই বিষয়গুলো সামনে আনার জন্য? তখন তো আমরা, শোনেন, আপনার কি ছেলে মারা গেছে? আমাদের মাথা নষ্ট। 21 বছর কাঁদতে পারি নাই। আমি কাঁদতে নাই, সে মারা গেছে, তাকে দাফন করছি। আমার ছেলে সালমান শাহর লাশ কবর থেকে আমি উঠাইছি। আমি সাক্ষী, ম্যাজিস্ট্রেটের সামনে লাশ কেমন ছিল না ছিল। আমি আজকে কাঁদতেছি। এই খবর শোনার পর থেকে যখন তার ভিডিও ভাইরাল দেখছি, আমি কান্দা শুরু করছি। এর আগে আমি কান্দি নাই। আপনারা প্রশ্ন করতেছে, করেন। মামা আলমগীর কুমকুম, আমি আপনাকে আরেকটা প্রশ্ন, শেষ প্রশ্ন করি এখনকার মতো। সেটা হচ্ছে যে এই যে রুবি, তার যে আগের স্টেটমেন্ট, তিনি আগেও বিভিন্ন সময়, আমি যেটা নীলা চৌধুরীকে যে প্রশ্নটি করেছি, যে তিনি বিভিন্ন সময়ে
নীলা চৌধুরীর এই যে বিচারের যে তৎপরতা সেটা নিয়ে তিনি সমালোচনা করেছেন এবং সেটাকে নিয়ে তিনি বিভিন্ন সময় পোস্টও দিয়েছেন, ভিডিও পোস্ট, যদিও সেখানে তার চেহারা ছিল না। এবার তিনি নিজে হাজির হয়ে চেহারা দেখিয়ে পোস্টটা দিয়েছেন। তার যে এই যে অবস্থানের পরিবর্তন, সেটার পেছনে মানে কি কারণ আছে বলে লোকমুখে শোনা যাচ্ছে শাবনূর এবং ডলি জহুরের কথা। আসলে এটা তো আমি বলিনি যে তারা খুন করেছে, লোকমুখে বলা হচ্ছিল, তো সেটাই আমি তুলে ধরলাম এবং এটাও বললাম যে আইন শৃঙ্খলা বাহিনী যখন আছে, ডন যখন ধরা পড়েছে, তাহলে অবশ্যই এর একটা রেজাল্ট বের হবে, কে কে ছিল সব কিছু বেরিয়ে যাবে। আমি তো কাউকে উল্লেখ করে বলিনি যে ও থাকে ও থাকে। নানান রকম মানুষ আমাকে কমেন্ট করে বলছে যে আপনি ওর নাম বলছেন কেন, ওর নাম বলছেন কেন। আমি তো তার নামটা বলছি বাবা, মানুষ শুনতে চায়, যার জন্য মানুষই বলছে এগুলি। মোমো, আর ইউ বাংলাদেশি? বাংলাদেশ মাই ফ্রেন্ড, ইয়া আই এম বাংলাদেশি, বাট you are from Momo. Are you from which country? Please kindly writing. হুমায়ুন মিডিয়া, গাজীপুর কাশিমপুর থেকে বলছি। হুমায়ুন মিডিয়া, গুলজার ভাই ভালো আছেন? ইলিয়াস ভাইয়ের কি অবস্থা? ইলিয়াস ভাই আজকে 14 তারিখ চলে গেছে লন্ডনে। আবার ওনার ব্রেন যে টিউমার অপারেশন করা হয়েছে, সম্পূর্ণটা অপারেশন হয়নি, বাকি আছে কিছু কাজ, ওটার জন্য আবার আজকে উনি চলে গেছেন। কে লিখেছিল এটা যে ভাই আপনার ইমরান খান নাকি, যে আপনার সিনেমার প্রথম সিনেমার নাম কি? আমার প্রথম সিনেমার নাম ছিল এক মুঠো ভাত। আল্লাহ, মানে এত ফাস্ট যাচ্ছে আমি পড়তে পারতেছি না। আমার লেখাও সাদা, পিছনে ব্যাকগ্রাউন্ডও সাদা, যার কারণে সমস্যা হচ্ছে। যার এটা আমি পড়তে পারছি না সে প্লিজ আরেকবার নক করবেন, আমি দেখতে পারছি না আসলে। ব্রিং দেন ক্যামেরা কি এস কে জাকা, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তামিম হাজারি ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মোহাম্মদ জামাল অনেকগুলো ভালোবাসা পাঠিয়েছে। প্রিন্সেস বিউটি, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ প্রিন্স বিউটি। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ধরনের প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।